সাধারণ একটি দিন আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে তো বারান্দায় চলে গেলাম। ঝকঝকে একটা দিন দেখে ভালো লাগছে। আকাশে সাদা, সাদা মেঘগুলো সবসময় আমার মনকে আলোড়িত করে। আর আমার এই কৃষ্ণচূড়া গাছ দেখলে মনে হয় যে আচ্ছা আমারও দুটো বড়, বড় গাছ আছে এই পৃথিবীতে। বেডরুমের বারান্দাটাকে যতটা জঙ্গল বানানো সম্ভব ততটা বানানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি ফার্ন-টার্নের গাছ দিয়ে। সকালবেলায় এই যে বেডরুমের অবস্থা। এই বিছানা আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা। আমি সারাদিন এখানে ঢুকে বসে থাকতে পারি। ঘুম থেকে উঠে এই হচ্ছে আমার ফেস এবং আমি প্রচন্ড লেজি ফিল করছি বেশ কয়েকদিন ধরে। মনে হচ্ছে আমি প্রোডাক্টিভ কোনো কাজের সাথে যুক্ত না। কি হবে আমার? রান্নাঘরে যেয়ে দেখি খালা মই নিয়ে রেডি। কারণ আজকে কিচেন শেলফ গুলো অর্গানাইজ করা হবে। কালকে আমি বাজার করে এনেছি শ্রীলঙ্কা থেকে আসার পরে এই ১ম আমি বাজারে গেলাম বাজার করতে। নিয়ে এসে দেখি যে জিনিসপত্র যে গুছাবো চারিদিকে সবকিছু এত ছড়ানো যে আমি খুব বিরক্ত হলাম। তারপর আমি বললাম কিচেনের শেলফ প্রত্যেকটা অর্গানাইজ করবেন। কারণ এগুলো আমি সব মই দিয়ে উঠিয়ে গুছিয়ে, গুছিয়ে রাখি। এই বকা খাওয়ার পরে খালা এগুলো সব অর্গানাইজ করতে বসলো। ওই খালা তো ঘরের কাজ করছে। তো যা বলছিলাম আমার নিজেকে প্রচন্ড পরিমাণে মনে হয় যে আমি আনপ্রোডাক্টিভ হয়ে বসে আছি। কেন আমি জানি না। আমার মনে হচ্ছে কোনোভাবেই কোনো কিছু আমি করছি না। আমি খুব একটা অলস রকমের জীবনযাপন করছি। এগুলো ভাবতে, ভাবতে ঘরের গাছগুলোর হেলথ দেখছি কেমন আছে এগুলো ঠিকঠাক কিনা। তারপর দেখলাম যে এগুলো তো আসলে আমার ইনডোর প্লান্ট এবং এগুলো মোটামুটি ভালোই আছে। আরেকটু হেলদি বানানোর জন্য কি করা যায় সেটাই আমি ভাবছিলাম যে এটা আরেকটু হেলদি কিভাবে করা যায় এই গাছগুলোকে। সো এগুলো ভাবছি, ঘুরছি, এই রুমটার এই চেয়ারটা এখন পাল্টেছি। এখানে একটা ব্লু চেয়ার ছিল সেটার জায়গায় এটা রেখেছি। কারণ এখানে বসে এখানে শুয়ে থাকতে অনেক আরাম লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ক্লান্ত হয়ে গেছি। কোনো কাজ ছাড়াই। আমি টায়ার্ড। চরম টায়ার্ড। আমার খুবই ক্লান্ত লাগছে। তাই আমি চলে গেলাম রেস্ট নিতে। আমি রেস্ট নিয়েই যাচ্ছি। এখানে শুয়ে, শুয়ে এই চাটা খেলাম। সকাল সকাল উঠে ডায়েট করার জন্য আমার জীবনটা বের হয়ে যায়। যেভাবেই হোক ওজন কমাতে হবেই। ওজন কমানো লাগবেই। আমাকে স্লিম ট্রিম হতে হবে। নেক্সট ট্রিপে যেন আমি আরও অনেক স্টাইলিশ কাপড় পরতে পারি সেই চেষ্টা করতে হবে। সকালবেলা উঠে ওটস, চিয়া সিডস, লেবু পানি, মধু পানি বহুত কিছু আমি খাই। তারপর যখন বেলা বাড়তে থাকে তারপর শুরু হয় আমার মুখ চালানো। এইটা খাওয়া ওইটা খাওয়া বিস্কিট খাওয়া সবচেয়ে খারাপ জিনিস। বিস্কিট, চিপস, ড্রিঙ্কস, সুগার দেওয়া কোনো কিছু খাওয়ার জন্য ক্রেভিং উঠে যাওয়া, চকলেট খাওয়া এগুলো সব আমার শুরু হয়েছে। সো কোনোটাই কোনো লাভ হয় না। আমি এই যে এত বলি আমি যোগা করছি, আমি ডায়েট করছি, তারপরে লাভ হচ্ছে না কেন? কারণ এই কারণেই লাভ হচ্ছে না। আমার উপরে কারোর জাদু টোনা তাবিজ করতে হবে যাতে হচ্ছে এগুলো কাজ করে। সো বোঝাই যাচ্ছে ডায়েট কোনো কাজে আসছে না কেন। এরপর চলে গেলাম ছেলেকে আনতে। তো রাস্তায় তো প্রচন্ড জ্যাম থাকে। আমাদের বাসার সামনে রাস্তা কেটেছে। মানে খুবই একটা অস্থির অবস্থা। এইরকম মানে ড্রাইভার যদিও গাড়ি চালায় তারপরও আমার রাস্তা কাটা এরকম অবস্থা দেখলে খুবই অস্থির লাগে। যেতে, যেতে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমি তো চিন্তা করছি আমি তো সব দরজা জানলা খুলে এসছি। আমার কি হবে? ঘরে ঢুকতে, ঢুকতে আমি চিন্তা করছি ঘর তো সব ভিজে শেষ। স্পেশালি আমার ছেলের বেডরুমের জানালাটা আমি খুলে গেছি। সো বেডরুম তো ভিজবেই। তারপর চলে গেলাম স্টাডিতে যেয়ে দেখি স্টাডির দরজাও খোলা ছিল। এই যে পানি পড়ে ভিজে গেছে। এখন এগুলো সব মুছে-টুছে আবার ঠিক করতে হবে। মানে নিজেই নিজের কাজ কেন যেন বাড়াই। আমি কিন্তু ভাবছিলাম যে এগুলো আটকে যায়। এই যে বসে গেছি আমার স্ন্যাকিং করতে। চকলেট খেতে বসে গেছি। টেলিভিশন দেখবো এবং চকলেট খাবো। এটা আমার ফেভারিট টাইম দুপুরবেলায়। ভাত-টাত খাওয়ার পরে। অবভিয়াসলি এটা 4:30 টার দিকে। বিকেল বেলায় বারান্দায় চলে গেলাম। অ্যাজ ইউজুয়ালি আকাশটা তো খুবই সুন্দর। খুব ভাল লাগছে এবং মানে এখান থেকেই বোঝা যায় যে মেঘগুলো কিভাবে উড়ছে। তার মানে আকাশে কি পরিমাণ মেঘ। চিন্তা করছিলাম কি করব, কি করব? তো ভাবলাম পাস্তা রান্না করি, পাস্তা সিদ্ধ করতে দিলাম। কিন্তু এই যে চুলার গ্যাস, আমি জানি না আপনারা কি করে কাজ সারছেন। আমি এই পাস্তা করার জন্য রসুন ভাজতে দিয়েছি। ১ ঘন্টা ধরে রসুনই ভেজে যাচ্ছি।
যাই হোক কষ্টে সৃষ্টে এই পাস্তা রান্না করলাম। উপরে একটু চিজ দিয়ে দিয়েছি। এই পাস্তাটা ইদানিং প্রায় রান্না করছি, তার মধ্যে আবার স্কুল খুলেছে, সো টিফিনের একটা ঝামেলা আছে, সেই কারণে পাস্তাটা টিফিনেও দিয়ে দিলাম। অবভিয়াসলি আমার ঘর সবসময় আমার পছন্দ, আমি বলি বিভিন্ন কর্নার বিভিন্ন জায়গা আমার খুব ভালো লাগে। সন্ধ্যাবেলায় এই ঘরটা দেখতে ঠিক এরকম লাগে, ড্রিমি ড্রিমি একটা ঘর।